অনেক চাপ ম্যান, অনেক চাপ। বিকজ হচ্ছে সত্যি কথা বলতে এটা ছিল আমাদের মানে বড় একটা স্বপ্ন, কিন্তু এটা বাস্তবায়ন করতে গিয়ে যে পরিমাণ ঝামেলা পোহাতে হচ্ছে, যে পরিমাণ প্রেশার, এটা আসলে হিউজ। কারণ এত সেলিব্রিটিস বিভিন্ন টিমে খেলছে, তাদের সবাইকে একসাথে নিচে আনা, কারণ তাদের সবাই তো আসলে ব্যস্ত সবার কাজ নিয়ে। তো সেই জায়গা থেকে তারা যে সময় বের করে খেলছে, প্র্যাকটিসে সময় দিচ্ছে এবং টুর্নামেন্টে খেলছে, এটা আসলে অনেক বড় একটা পাওয়া। তো দিন শেষে আমরা আসলে চাচ্ছিলাম যে বাংলাদেশ থেকে একটা আমরা প্রফেশনাল সেলিব্রিটি ক্রিকেট টিম যাতে থাকে, যারা হচ্ছে আমরা দেশের বাইরের সেলিব্রিটিসদের সাথে খেলতে পারবো, সেই সুযোগটা যাতে আমাদের থাকে। আমরা আসলে জানাতে চাই যে আমরা ডেফিনেটলি বিনোদন অঙ্গনের লোকজন, কিন্তু তারপরেও ক্রিকেটটা আমাদের প্রথম ভালোবাসা। ক্রিকেটকে আমরা অসংখ্য ভালোবাসি। সো এবং আমাদের অনেকের মধ্যে ক্রিকেটটা আছে, আমরা খেলতে একটা সময় ছোটোবেলা তো আমরা সবাই খেলতাম, কিন্তু তারপরেও ক্রিকেটের মানে ক্রিকেটের প্রতি ভালোবাসা দিকেই কিন্তু দেখা যায় আমরা কাজের ফাঁকে ফাঁকে ক্রিকেটটা চালিয়ে যাচ্ছি। সো এটা যাতে একটা রিকগনিশনের জায়গায় আসে, সেটা চেষ্টা করা। দেখা যাক, যদি ভালো ক্রিকেট খেলতে পারি, আপনাদেরকেও ভালো ম্যাচ উপহার দিতে পারি, সেটাই হবে আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। আক্ষেপ থাকবে না। দিন শেষে আপনারা সবাই আসছেন, আপনারা সবাইকে দেখছি, এই টুর্নামেন্ট নিয়ে কথা বলছি। হ্যাঁ, সো আপনারা সবাই এই টুর্নামেন্টের প্রতি আগ্রহ দিয়েছেন, এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া। সো আমার কাছে মনে হয় যে ট্রফি কার কাছে যাবে সেটা বড় কথা না, বড় কথাটা হচ্ছে টুর্নামেন্টে সাকসেসফুলি ডান করতে চাই। কারণ যে চারটা টিমের ম্যান্টর সবাই আমার খুব কাছে, এবং যারা যারা খেলছে বিভিন্ন টিমে সবাই আমরা খুব কাছে। সো যে টিমই জিতুক না কেন, আলটিমেটলি জয়টা আমাদেরই হবে, যে বাংলাদেশে কোনো একটা বড় টুর্নামেন্ট সফলভাবে শেষ হলো। একটু অবিচার হচ্ছে, হ্যাঁ, যেহেতু আমি আয়োজকের জায়গায় আছি, সো আমার টিমের সাথে আমি প্রপারভাবে প্র্যাকটিস করতে পারছি না, তাদেরকে সময় দিতে পারছি না। বাট আমার টিমের উপর আমার বিশ্বাস আছে, তাদেরকে অলরেডি বলা আছে যে ফাইন, আমি যেহেতু সময় দিতে পারছি না, তোমরা যাতে আমার জায়গাটা একটু রিকভার করে দাও। সো আমি একটু, আমার মনে হচ্ছে যে আমি নির্ভরভাবেই খেলতে পারবো মাঠে, কারণ আমার জায়গায় ইনশাল্লাহ অন্যান্য প্লেয়ার আছে, তারা টেক ওভার করতে পারবে। না, এটা আমাদের কোনো পছন্দ, এটা লটারি, সব টিমের সাথে সব টিম খেলবে, কারণ মাত্র 4টা টিম, প্রত্যেকটা টিমের সাথে খেলবে। তো লাস্ট পর্যন্ত যে টপ 2টা টিম থাকবে তাদের মধ্যে ফাইনাল হবে। ইটস আ রাউন্ড রবিন লিগ। সো এখানে সবার সাথে সবার খেলতেই হবে। আমি সুযোগ দিতে চেয়েছি বিভিন্ন অঙ্গনের লোকজনকে। সে এখানে অবশ্যই ফিল্ম থেকে আছে, টিভি থেকে আছে, ইভেন যারা কন্টেন্ট ক্রিয়েটার তারাও অনেকে খেলছে। এখানে কার্টুনিস্ট খেলছেন মোর্শেদ বিশু, তারপরে আমাদের একজন ফিটনেস অ্যাথলেটিক্স খেলছেন আমাদের। হচ্ছে সব কিছু মিলে বিভিন্ন অঙ্গনের লোকজনের একটা আমার কাছে মনে হয়েছে যে যদি সবার একটা মিলনমেলা ঘটাতে পারি, কারণ সবাই সবার জায়গায় সেলিব্রিটি, সো সেই জায়গা থেকে তাদের সবাইকে মিডিয়ায় পরিচয় করে দেওয়া আমাদের দায়িত্ব।